সেদিন বিকেলে বানিয়েছিলাম প্যানকেক সবার জন্য। কিন্তু প্যানকেক যেহেতু ডিম ইউজ হয়, তো আমার একটু এঁঠো কাটার বাতিক আছে, তো গ্যাসটাকে ভালো করে না মুছলে আমার মানে তর সইবে না আর কি। যাই হোক, গ্যাসের যে জালিটা সেটাও ভালো করে ধুয়ে নিলাম, আর যা বাসন কোসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম, গ্যাস পুছে টুছে নিয়েছি। এবার না মেশিন চালানোর ছিল, কিছু জামা কাপড় ছিল, সারাদিনে আর সময় করে উঠতে পারিনি, তাই সন্ধ্যেবেলা আমার যখন সময় হয় আমি তখনই মেশিন চালাই। তো কোনো পার্টিকুলার টাইম নেই, মেশিনটা চালিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি চুলটাও বেঁধে আর কি বেঁধে নিলাম, নাহলে চুল যত খোলা থাকে তত অসুবিধা, নিজেরও অসুবিধা, আর চুলও বড্ড ওঠে, বড্ড ছিঁড়ে যায়। তাই বেঁধে টেধে পরিষ্কার হয়ে নিলাম। এবার বিরাট বড় কাজ, সেটা হচ্ছে ছেলের যাবতীয় খেলনা যা আছে সব সে বের করে বিছিয়ে রেখেছে, সেগুলো সব গোছালাম। আসলে গোছাতে পারলাম একটাই কারণ, সে গেছে নিচে দাদু ঠাকুমার কাছে। তারপরে বেডটা তো ক্লিন করতে হবে, সেটা আর কি ঝটপট করে করে নিচ্ছি। যদিও সকালবেলার মতন অত টাইম তো লাগে না, কেননা অল্প জিনিসই বের করা হয়, মানে ওপরের বেডশিটটা তুলি না আমি বিকেলে, আর একবারে রাত্রে চেঞ্জ হয়। তো তারপরে ছেলের আলু সিদ্ধ দেবো, তো সেটাই কেটে কুটে রেডি করে নিলাম। প্লাস ওর যে সবজির জন্য যা যা, মানে মাছের তরকারি হবে পরের দিন, তার সবজির জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছিলাম। তারপর রাতে খাবো আমরা ওটস, সেটাই আর কি বসিয়ে দিয়েছি সিম করে। তারপরে ওটসটা হলে আমরা এই পাস্তা প্লেটসগুলো দুটো কিনেছিলাম না একটা ইনস্টাগ্রামের স্টোর থেকে, আপনাদের আগেও বলেছি, সেটাই বের করে রেডি করে নিলাম। টাটা।